আমি নিজেই রাবির সকল কোশ্চেন দাগাতে গেছিলাম, তো একটার পর একটা দাগাচ্ছি, অতটা বেশি সিরিয়াসনেস ছিল না যেহেতু, তো আমি 62 নাম্বার কোশ্চেন দাগাচ্ছিলাম, তখন আমার খাতা নিয়ে চলে গেছে। পরে দেখলাম শেষের দিকে বায়োলজির কিছু কোশ্চেন ছিল যেগুলো দেখলেই উত্তর করতে পারা যেত, রক্তরসে পানির পার্সেন্ট কতটুকু, পানি কত শতকরা কত পার্সেন্ট আছে, সেগুলো তো দেখলেই উত্তর করা যায় আর কি। এমন ঘটনাও কিন্তু ঘটেছিল। তো আশা করি তোমার জন্য যেন তো না ঘটে, দ্যাটস ওয়াই তোমার টাইম ম্যানেজমেন্টের জন্য ঝামেলা না হয়, সেজন্য আমি বলবো ম্যাথমেটিক্যাল কোশ্চেন বা যেগুলো উত্তর করতে একটু টাইম লাগবে বুঝতেছো, ওটাকে তুমি পরে করো, কারণ ওই কোশ্চেনের মার্ক 1.25, অন্য একটা থিওরিটিক্যাল কোশ্চেনের মার্ক 1.25, এটা তুমি এখন নিজেই বুঝতেছো ভাই, আমি খালি একটু ধরাই দিলাম। এগেন যদি চিন্তা করো যে ভাই আমি এক্সাক্ট ওই এক্সাম হলে যে ভুলে যাচ্ছি, তাহলে আমি বলবো তুমি একটু রিভিশনে মনোযোগ দাও। তুমি রিভিশন করতেছো হয়তো, বাট তোমার আরো বেশি করা দরকার, কারণ আমাদের সবার ক্যালিবারিটি সেম না। রিভিশন করে থাকলে তোমার এরকম জিনিস আসবে না। আচ্ছা, যদি থার্ড পয়েন্টের কথা আসি, যে সেটা হচ্ছে যে ভাই আমি তো হচ্ছে যে কমন পাচ্ছি না, তার মানে তোমার গ্যাপ আছে। সো যদি এই জিনিসটাই কিন্তু ম্যাক্সিমাম হয় আমাদের যে অভিজ্ঞতা সে অনুযায়ী, তাই আমরা বলতেছি যে যদি তোমার কাছে মনে হয় যে তুমি কমন পাচ্ছ না, এমন ঝামেলা হচ্ছে, তার মানে তোমার যে গ্যাপ আছে সেই গ্যাপটা ক্লিয়ার করতে হবে, এটা ফার্স্ট প্রায়োরিটি। কারণ ওই গ্যাপটা নিয়ে তুমি যে কোনো ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাও না কেন, রাবি দিলা, বুটেক্স দাও, কেউ দাও, কুমিল্লা দাও, আদার্স যে কোনো জায়গায় দাও না কেন, তুমি খুব একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবে না, কজ দেয়ার ইজ এ গ্যাপ। সেখানে একটা গ্যাপ থেকেই আছে তোমার, সো ওই গ্যাপটাকে আগে ফিল আপ করতে হবে, এটা ফার্স্ট প্রায়োরিটি।